আজকের ভিডিওতে রয়েছে মাতা তারাতারিণী দেবীর দর্শন, সেখানে আমরা কিভাবে পৌঁছালাম, মন্দিরের কারুকার্য আর সেখানে নিয়ম আচার। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আমরা আজকে যে তারাতারিণী মন্দির সেখানে আমরা দর্শনের জন্য চলে এসেছি। এইখানে আমাদের বাইকে করে আসার পর কিন্তু পুরোপুরি বাইকে যাওয়া যাচ্ছে না, রেখে পর হয় পায়ে হাঁটা পথ আর না হলে রোপওয়ে, আর তাছাড়া বাসে করে যাওয়ার। রম্ভা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত আদিশক্তিপীঠ মাতা তারাতারিণী মন্দির যাওয়ার পথে আমরা পেয়েছিলাম ঋষিকৈলা নদী। আর ঋষিকৈলা নদীতে এই সময়ও কিন্তু জল ভালোই ছিল, সাথে ছিল প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া কুমারী পাহাড়। এই মন্দিরটি কিন্তু এই কুমারী পাহাড়ের উপরেই অবস্থিত। মন্দিরটি যেহেতু পাহাড়ের উপরে অবস্থিত, তাই সেখানে কোনো পুজো সামগ্রীর কিন্তু দোকান নেই। আর সেই জন্য আমরা এই নিচ থেকেই কিন্তু পুজো সামগ্রী নিয়ে পর যাচ্ছি। সামনেই বাস এইটা হয়ে যায়। তাড়াতাড়ি সন্ধে হয়ে যেতে পারে, আর সেই জন্য আমরা দেরি না করে বাসের পথটাকেই বেছে নিয়েছি। আর এই যে আমরা এগিয়ে যাচ্ছি, বাসে যাওয়ার জন্য কিন্তু আগে বাসের টিকিট কাটতে হবে। আর টিকিট সেন্টারটা হলো ওই যে দোতলা হলুদ রঙের বাড়িটা ঠিক ওখানেই আছে। পার হেড 40 টাকা করে, আপ অ্যান্ড ডাউন। তো বাসে করে মা তারাতারিণী মন্দিরে যাচ্ছি। আর 2.5 কিলোমিটার দূরত্ব কিন্তু নিচে লেখা ছিল। হ্যাঁ, পাহাড়ের উপর, তো পাহাড়ের নিচ থেকে ব্যাস পাহাড়ের উপর পর্যন্ত রোপওয়ের ব্যবস্থা আছে, কিন্তু রোপওয়েতে প্রচণ্ড 4টা বাজছে। সবুজের মাঝে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা হয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই পড়ন্ত বিকেলে সূর্যাস্ত যখন প্রায় হব সেই সময় পাহাড় আরও বেশি মোহময়ী। তো সত্যি বলতে গেলে একটা অসাধারণ আমাদের এক্সপিরিয়েন্স যুক্ত হচ্ছে, দারুণ লাগছে। আর আমরা এই পথ উপভোগ করতে করতে কিন্তু এগিয়ে চলেছি আদি শক্তিপীঠের দিকে। দারুণ লাগছে, কিন্তু সত্যি দারুণ এক্সপিরিয়েন্স। এটাও একটা তুই কি করছিস? বাইরে দেখছিস? একটু ভালো ভালো হাওয়া চলছে, শুধু বাইরে দেখে দেখে যাচ্ছে। বাসটা ঠিক এই জায়গায় দাঁড়ালো, আর তারপর মন্দির দর্শনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সামনেই মন্দির। এবার আমরা মন্দির চত্বরে প্রবেশ করব। মানুষজনের ভিড় কিন্তু হালকা আছেই, আর তার সাথে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই গোধূলি বেলায় মন্দির কিন্তু খুব মোহময়ী, দারুণ লাগছে। আর এই যে হচ্ছে বট গাছ, এই বট গাছেই কিন্তু মানুষ তার মনস্কামনা জানাচ্ছেন। এখানে দর্শন করেন প্রথমে, তারপর মায়ের দর্শনের জন্য এগিয়ে যান। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা তোরণ। এই তোরণেই কিন্তু বলা হয় যে এর মধ্য দিয়ে না গেলে দর্শন কিন্তু সম্পূর্ণ হয় না। আর এটিকে শক্তির দ্বার হিসাবেও কিন্তু এখানের মানুষজন মানেন। তো আমরাও এই তোরণ হয়েই কিন্তু দর্শন করার জন্য এগিয়ে গেছিলাম। চল দুপুরে গেলে দি। এবার আমরা চলে এসেছি দ্বীপ ঘরে। এখানে দেখুন হাজার হাজার দ্বীপ কিন্তু জ্বলছে, ভক্তদের ভিড়ও আছে। আমরাও চলে এসেছি এখানে দ্বীপ জ্বালানোর জন্য। তো আমরাও এখানে দ্বীপ জ্বালালাম, আর এখান থেকে সোজা সোজা তোরণ হয়ে কিন্তু মন্দিরটাকে বেশ ভালোই দেখা যাচ্ছে। বেটা আরেকবার নামা করো, বেটা আরেকবার নামা করো। হ্যাঁ হ্যাঁ, তুমি খুব দিচ্ছ। নামা করে দাও, একবার নামা করে দাও। এটা দাও, দাও, আমাকে দাও, বেটা আমাকে দাও। বেটা এদিকে এসো, শোনো এদিকে এসো, এদিকে। না 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 না, হাত দিও না, হাত দিও না। নামা করো, নামা করো, এদিকে নামা করো, এদিকে।
চলো চলো পুজো দিতে যাবো। দীপদান করার পর আমরা এগিয়ে চলছি মায়ের দর্শনের জন্য। মায়ের দর্শন শুরু হয় সকালবেলায় 6:30 থেকে 12:30 পর্যন্ত। তারপর মায়ের ভোগদানের জন্য 2টো পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকে। তারপর আবার 2:30 থেকে দর্শন শুরু হচ্ছে, আর দর্শন শুরু হওয়ার পর আবার 5টার সময় কিন্তু মন্দির বন্ধ করে দেওয়া হয়। তারপর 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত দর্শন হয়। তো চলুন এবার আমরা আদি শক্তিপীঠের গল্পটা একটু বলি। দক্ষ রাজার যজ্ঞে যখন শিবজির অপমান হয়, মাতা সতী সেই সময় উপস্থিত ছিলেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি কিন্তু ওই যজ্ঞের আগুনে নিজের দেহ ত্যাগ করেন। এরপর শিবজি তার ওই দেহ নিয়ে কিন্তু চারিদিকে প্রলয় নৃত্য শুরু করেন। ব্রহ্মাণ্ড প্রায় সেই সময় ধ্বংসের মুখে। দেখে বিষ্ণুজি কিন্তু যে মাতা সতীর দেহ তাকে সুদর্শন চক্রের মাধ্যমে ছিন্ন বিচ্ছিন্ন করে দেন। আর সেই ছিন্ন বিচ্ছিন্ন যে দেহ অংশগুলি পড়ে, সেই অংশগুলি কিন্তু শক্তিপীঠ হিসাবে পূজিত হতে শুরু হয়। কুমারী পাহাড়ে মায়ের বক্ষযুগল পড়েছিল এবং সেটিই মাতা তারা তারিণী হিসাবে পূজিত হয়। আদি শক্তিপীঠ কিন্তু আমাদের ভারতে 4টি আছে। একটি হলো পশ্চিমবঙ্গের কালীঘাট, দ্বিতীয়টি হলো আসামের কামাখ্যা, আর উড়িষ্যাতে জগন্নাথ দেব মন্দিরে আছেন মাতা বিমলা দেবী, তার সাথে তারা তারিণী দেবী নিয়ে 4টি। কলিঙ্গ রীতিতে তৈরি এই মন্দিরের কারুকার্য কিন্তু সত্যি বলতে গেলে অসাধারণ, দারুণ লাগছে দেখতে। আর প্রত্যেকটি কাজ কিন্তু নিখুঁত। তবে মন্দিরের ভিতরে যে গর্ভগৃহ, সেখানে মায়ের যে পুজো হয়, সেটি কিন্তু প্রাথমিক যে 2টো শিলা ছিল, সেই 2টো শিলাকেই কিন্তু পুজো করা হয়। শিলা দুটিতে কিন্তু মায়ের রূপ দেওয়া হয়েছে। আর এই যে দেখুন, ভক্তদের প্রচুর পরিমাণে সমাগম হয়েছে, প্রচুর ভিড়। কারণ কিছুক্ষণের মধ্যেই 5টা বেজে যাবে, আর ঘড়িতে 5টা বাজলো মানেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। সেই জন্য ভিড়টা এই সময় কিন্তু একদম তুঙ্গে। আমাদের কিন্তু এতটা ভিড়ে লাইন দিতে হয়নি। শুধু নম করে যাচ্ছে আজকে। হ্যাঁ বেটো, কি হয়েছে? চলো, নম করছে, শুধু নম করছে। চলো। গর্ভগৃহের ভিতরে মায়ের মূর্তিটি আপনাদের একটু দর্শন করাই। সবাই বলবেন জয় মা তারা তারিণী দেবী। এখানে কিন্তু প্রচুর বানরের উৎপাত। তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে ঋষিকৈলা নদীর ভিউটা নিতে ভুলিনি, কারণ অসাধারণ একটা ভিউ। আর প্রায় সূর্যাস্ত হয়েই গেছে। এই যে এই সূর্যাস্তের সময় পাহাড় কিন্তু মোহময়ী রূপে সেজে উঠেছে। দারুণ একটা ভিউ, যেটা আমরা মিস করলাম না। দারুণ 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 লেগেছে। সত্যি বলতে গেলে এখান থেকে শহরটা আরও সুন্দর। এবার যাওয়ার পালা। তবে তার আগে দেখুন মন্দিরের কারুকার্য সত্যি বলতে গেলে অসাধারণ, মানে পুরো পাথরের কাজ। আর এই কাজে প্রতিটা শিল্পরীতি কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, আমরা পুরো মন্দির চত্বরটাই মোটামুটি যতটা সম্ভব হয়েছে ঘুরে দেখেছি। আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে। নতুনভাবে এই কমপ্লেক্সটা কিন্তু অনেকটা সময় কাটানোর জন্য যথেষ্ট মানে একটা সুন্দর জায়গা। পুরো মন্দির কমপ্লেক্সটা আমরা ঘুরে নিয়েছি বেশ ভালোভাবেই। তারপর আমরা এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাসগুলো দাঁড়িয়ে আছে, আর আমরা এবার ফিরবো। ফেরার জন্য এই যে বাস, এবার আমরা কিন্তু এতে চেপে পড়বো। মায়ের দর্শন করলাম, তারপর পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো।
তারপর দেখছি বাস চলে এসছে, তো বাস সার্ভিস বেশ ভালো, সাথে সাথেই পেয়ে গেলাম। তো এই যে বসে গেছি, এবার চলে যাবো। আজকের মতো আমাদের সফর শেষ। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।